শুভ সকাল দর্শক। আজকে আমরা দেখব 2025-26 অর্থ বছরের এবং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2026-27 অর্থ বছরে যাদের চাকরিজীবী তাদের আসলে কিভাবে এই রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে এটা কিন্তু জিরো রিটার্ন নয়, যাদের ট্যাক্সেবল ইনকাম রয়েছে তাদের ক্ষেত্রে আমরা আজকে দেখব কিভাবে এই রিটার্ন দাখিল করবেন। সো শুরুতে হচ্ছে আপনারা ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর রেগুলার ই রিটার্ন এই অপশনে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনারা এরকম একটা ইন্টারফেস সামনে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2026-27 এবং ইনকাম ইয়ার মানে হচ্ছে 2025 সালের 1 জুলাই থেকে 2026 সালের 30 জুন, এই যে অর্থ বছর, এই অর্থ বছরে আপনার যে ইনকাম রয়েছে সেটির উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই ই রিটার্নটা দাখিল করব। শুরুতেই আমরা যে অপশনটা দেখতে পাবো সেটা হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস। এখানে দেখতে পাচ্ছেন একটা রেসিডেন্ট, একটা হচ্ছে নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট বলতে বুঝে যিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না, বিদেশে। এবং রেসিডেন্ট বলতে বাংলাদেশের সীমানার মধ্যে যিনি অবস্থান করছেন। সেক্ষেত্রে আমি যেহেতু বাংলাদেশের মধ্যে অবস্থান করছি সেক্ষেত্রে আমি রেসিডেন্টে ক্লিক করব। এর পরে হচ্ছে ট্যাক্স এক্সেম্পট ইনকাম। সো আপনার কোনো ইনকাম রয়েছে কিনা যেখান থেকে আপনি হচ্ছে ট্যাক্স এক্সাম্পট পাচ্ছেন, মানে ট্যাক্স ছাড় পাচ্ছেন। সো এরকম যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন। আমি যেহেতু করছি আমার এরকম ইনকাম নাই সেক্ষেত্রে আমি নো দিয়েছি। এরপরে দেখেন হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকামের ভিতর অনেকগুলো অপশন রয়েছে। যেহেতু চাকরিজীবী, সেটা হোক সরকারি এবং বেসরকারি, তাদেরকে উভয়ের ক্ষেত্রে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এই দেখতে পাচ্ছেন আমি অলরেডি চেক মার্ক দিয়ে রেখেছি ব্লু। এবং এরপরে আরো কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে আপনার ইনকাম ফ্রম রেন্ট। ধরেন আপনার একটা বাড়ি রয়েছে, সেখানে অনেকগুলো ফ্ল্যাট আপনি ভাড়া দিচ্ছেন, সেখান থেকে যদি আপনি ইনকাম আসে সেক্ষেত্রে আপনি ইনকাম ফ্রম রেন্ট ক্লিক করবেন। এরপরে যদি আপনার কোনো কৃষিকাজ থাকে, যেমন আপনার একটা আমের বাগান রয়েছে বা আপনার অনেকগুলো ধান হয়, সেগুলো বিক্রি করে যদি আপনার কোনো ইনকাম হয় সেক্ষেত্রে আপনি ইনকাম ফ্রম এগ্রিকালচার সোর্সে ক্লিক করবেন। এভাবে আরো কিছু অপশন রয়েছে এবং সর্বশেষ অপশনটা দেখেন, এখানে রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এটা হলো আপনার ধরেন যারা অনলাইনে ইনকাম করে, বিশেষ করে হচ্ছে ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেখান থেকে যারা ইনকাম করে তাদের ক্ষেত্রে এইটা টিক চিহ্ন দিতে হবে। একই সাথে যদি আপনারা মনে করেন কেউ বিশেষ করে যাদের জিরো রিটার্ন, টিউশনও করান কিন্তু আপনার যে কোনো ভাবে, যেহেতু হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আছে এবং আপনাকে যেহেতু ট্যাক্স দিতেই হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অপশনটা ক্লিক করবেন। সো আমরা এটা হচ্ছে দেব না, যেহেতু হচ্ছে আমরা শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে যাব। এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম, আপনার আসলে ইনকামের মেইন সোর্স বা এই লোকেশনটা কোথায়। এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি শুরুতে, সেটা হচ্ছে ঢাকা নর্থ সাউথ সিটি কর্পোরেশন এবং হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর বাইরেও বাংলাদেশের আরো অনেকগুলো সিটি কর্পোরেশন রয়েছে, যেমন রাজশাহীতে রয়েছে, বরিশালে রয়েছে, খুলনাতে রয়েছে, গাজীপুরে রয়েছে। সো এনি আদার সিটি কর্পোরেশন হলে আপনি এনি আদার সিটি কর্পোরেশন দেবেন। এবং সিটি কর্পোরেশনের বাইরে কোনো পৌরসভা অথবা জেলা শহর অথবা গ্রাম হলে আপনি সেক্ষেত্রে আদার্স অপশনটা এনি আদার এরিয়াতে ক্লিক করবেন। আমারটা যেহেতু সিটি কর্পোরেশন, সো আমি সিটি কর্পোরেশনে দিচ্ছি। এরপরে কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধা, আপনি যদি সেটা হন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এবং হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি অথবা হচ্ছে থার্ড জেন্ডার, সেক্ষেত্রে হলে দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন। এখানে আরেকটা দেখেন ট্যাক্স রিবেট। সো আপনি ছাড় পাবেন কিনা, এই ধরনের কোনো আপনার ইনকাম রয়েছে কিনা। সো আমার আসলে কোনো ইনভেস্টমেন্ট নেই, যে কারণে হচ্ছে আমি ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটাকে নো দিয়েছি। সো না থাকলে আপনি নাই দিবেন, কিন্তু আপনার যদি থাকে, যেমন ধরেন আপনার একটা ডিপিএস রয়েছে, আপনার হচ্ছে ফিক্সড ডিপোজিট রয়েছে, আপনার হচ্ছে সঞ্চয়পত্র রয়েছে, এরকম আরো অনেক ধরনের যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্টস। সো এক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন কিছুগুলো অপশন রয়েছে, যেমন আপনার সম্পদ যদি 50 লক্ষের উপরে হয়, আপনার যদি একটা গাড়ি থাকে, আপনার যদি অফশোর প্রপার্টি থাকে, এরকম আপনার যদি একটা হাউস প্রপার্টি থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস দেবে। না থাকলে প্রত্যেকটাতে হচ্ছে আপনার না দেবেন, অথবা যেটা আছে সেটা ইয়েস, যেটা নাই সেটা না দেবেন। এরপর দেখেন আর একটা অপশন রয়েছে আইটি 10B। এটা এখানে যদিও বলা আছে যে এটা ম্যান্ডেটরি নয় আমার জন্য, কিন্তু তারপর আমি এটা দিয়েছি, কারণ হচ্ছে আমার যে এক্সপেন্স গুলো, যে খরচগুলো সারা বছরের, সেই খরচগুলোকে যেন আমি
আলাদা আলাদা করে সেগ্রিগেট করে দেখাতে পারি, এর জন্য আমি ইয়েস দিয়েছি। আপনি যদি একসাথে দিতে চান, মনে করেন আপনি আপনার যে টোটাল খরচ সব মিলিয়ে কিনে 4 লক্ষ টাকা, আপনি সেটা 4 লক্ষ টাকা একবারে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি নো দিবেন। আর যদি আপনি মনে করেন যে 4 লক্ষ টাকা সেটাকে আলাদা আলাদা ভাগ করে দেবেন, যেমন আপনি ফার্নিচার কিনছেন, আপনার একটা ল্যাপটপ কিনছেন, মোবাইল কিনছেন, আপনি কিছু জমি কিনছেন, আদার্স কিছু খরচ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইএস দিয়ে আগাতে হবে। এরপর দেখেন এখানে হচ্ছে আপনার ইনকাম যে ট্যাব, সেখানে চলে আসছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। সো আমি এখানে যেটা দিছি যে এখানে কোন ধরনের ইনকাম, এখানে দেখেন গভর্নমেন্টের দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আইবাস প্লাস প্লাস, আর একটা হচ্ছে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে যাদের স্যালারি হয় কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি, আর একটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু আইবিএস প্লাস প্লাস এর মাধ্যমে স্যালারি হয় না। এবং তৃতীয় যে অপশন রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট এবং আদার দেন গভর্নমেন্ট পে স্কেল। সো আপনার যদি বেসরকারি চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রাইভেট ক্লিক করতে হবে, এবং সরকারি হলেও উপরে দুইটা ক্লিক করবেন। সো আমি যেহেতু বেসরকারি, সেক্ষেত্রে আমি বেসরকারি দিচ্ছি। এরপর হচ্ছে আপনার কোম্পানির নাম দেবেন, যে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, যেমন হচ্ছে আমি এখানে একটা দিয়েছি। এরপর হচ্ছে আপনার পজিশনটাকে, আপনার ডেজিগনেশন সেটা দেবেন। এরপরে হচ্ছে আপনার মেইন যে বিষয়টা আছে সেটা হচ্ছে পার্টিকুলার্স। পার্টিকুলার্স মানে হচ্ছে হলো আপনার আহ, যে স্যালারি শিট, যেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে পাবেন, সেটা অনুযায়ী আপনার সারা বছরের যে বেসিক স্যালারি, প্রথমে সেই বেসিক স্যালারিটা আপনি এখানে দেবেন। এরপরে হচ্ছে কি আপনার হাউস রেন্ট বাবদ কত টাকা পান আপনার প্রতিষ্ঠান থেকে, সেটা দেবেন। এরপর হচ্ছে মেডিকেল রেন্ট অ্যালাউন্স ভাবে কত পান, কনভেন্স ভাবে কত পান, এবং হচ্ছে আপনি ফেস্টিভ্যাল বোনাস কত পেয়েছেন। এছাড়াও যদি আপনার আরো কোনো অপশন থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি নিচের যে অ্যাড মোর অপশন আছে, সেই অ্যাড মোর অপশন থেকে আপনি ক্লিক করে দিতে পারেন। এখানে হচ্ছে নন ক্যাশ বেনিফিট, আপনার যদি নন ক্যাশ কোনো বেনিফিট পেয়ে থাকেন, যেমন হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, যে আপনি একটা অ্যাকোমোডেশন পেয়েছেন যেখানে হচ্ছে কোনো ফি দিতে হবে না, এরকম যদি আপনার প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন, সেক্ষেত্রে এটা ক্লিক করে থাকবেন। এরপর দেখেন অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট, মানে হচ্ছে আপনাকে একটা অ্যাকোমোডেশন দিয়েছে কিন্তু হচ্ছে কিছু টাকা তারা ছাড় দিয়েছে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা করবেন। তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে হচ্ছে ভেহিকল ফেসিলিটি প্রোভাইডেড, আপনার যদি প্রতিষ্ঠানে যাওয়া আসা বাবদ আপনাকে গাড়ি দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার তো ভাড়া দেওয়া লাগতেছে না, সো এটা আপনি এখানে দিবেন। আর যদি না থাকে তাহলে নাই। এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেখেন সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর ওই যে আমি যেটা বলেছিলাম IT10BB, এটা হচ্ছে আমি যেহেতু ইএস দিছি, সেক্ষেত্রে হচ্ছে আমার আলাদা করে দেখানো হচ্ছে। এটা কিন্তু আপনার এক্সপেন্ডিচার যে ট্যাব, সেটার আন্ডারে। এখানে দেখেন আমি যে খরচগুলো দেখাইছি, যে ফুড, ক্লোদিং এবং আদার এজেন্সিয়ালস, এটা বাবদ হচ্ছে আপনার বছরে 1,36,000 টাকা দেখাইছি। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, মানে হচ্ছে আমার বাড়ি ভাড়া বাবদ হচ্ছে আমি 72,000 টাকা দেখাইছি। এরপর দেখেন এখানে রয়েছে অটো এবং ট্রান্সপোর্টেশন। তো এখানে হচ্ছে আপনার যে সারা বছরে যে বিভিন্ন জায়গায় আপনার ভ্রমণ করবেন, যাতায়াত করবেন, তার যে একটা খরচ, সেটা আপনি দিতে পারবেন। এবং আপনার যদি নিজস্ব কোনো গাড়ি থেকে থাকে এবং আহ, তেল কেনা লাগে, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হচ্ছে সেটা আপনি এখানে দেবেন। এরপরে দেখেন আপনার হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি। সো হাউস হোল্ডের এখানে আপনার বিদ্যুৎ বিল, মানে সারা বছরে যে আমার এটা বিদ্যুৎ বিল, এটা আমি দিয়েছি। এরপর হচ্ছে আপনার ফোন, ইন্টারনেট এবং টিভি চ্যানেল সাবস্ক্রিপশন, ধরুন আপনার প্রতি মাসে কিনে 800 টাকা করে আপনার মোবাইল রিচার্জ লাগে, তারপর হচ্ছে কিছু ওয়াইফাই টাকা বিল দেওয়া লাগে। সো আমার সর্বসাকুল্য হচ্ছে 12,000 টাকা, আমি সেটা দিয়েছি। তারপর হচ্ছে হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্স, ধরেন হচ্ছে আপনার ঘরের জন্য হচ্ছে সাপোর্ট করার জন্য বিভিন্ন, হয়তো বা আপনি কোনো জিনিসপত্র কিনেছেন, অথবা হচ্ছে আদার যে কোনো খরচপত্র হইতে, সেটা হচ্ছে আপনার হাউস হোল্ডের ভিতরে দিতে পারবেন। এরপর হচ্ছে ফেস্টিভ্যাল, যে আপনার ফেস্টিভ্যালে কত টাকা। সো আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিছি। এটা আসলে ব্যক্তিভেদে কম বেশি হতে পারে। তারপর হচ্ছে আপনার ডোমেস্টিক এন্ড ওভারসিজ ট্যুর। সো আপনি যদি কোনো ট্যুর দিয়ে থাকেন, সেই ট্যুরের ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হচ্ছে, সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এরপরে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হলো আপনার দেখেন ট্যাক্স, সার্স, ইটিসি এন্ড পেড ডিউরিং দ্য, এখানে হচ্ছে 1লা জুলাই 2025 থেকে 30শে জুন 2026-এর মধ্যে আপনার কি কি খরচ হয়েছে। যেমন হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম রয়েছে, সো আমার হচ্ছে 5,000 টাকা আমি অলরেডি ট্যাক্স পে করছি। সো আমার যে দেখেন এখানে হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স অ্যান্ড অ্যাডভান্সার, এখানে হচ্ছে অ্যাডভান্স কত টাকা দিয়েছি, অলরেডি আমি 5,000 টাকা দিয়ে দিয়েছি। সো এটাও কিন্তু আমি এখানে আমার খরচ হিসেবে দেখিয়েছি। এখন দেখেন যে টোটাল যে খরচ, আমার এই টোটাল খরচ যোগ করলে কত হয়েছে, এই অ্যামাউন্ট আছে। সো আপনার এখানে যতগুলো অ্যামাউন্ট আপনি যোগ করবেন, সেটা কিন্তু এখানে
দিতে পারবেন। তো এখানে কিছু কমেন্টের অপশন রয়েছে, যদি আপনি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। এরপরে সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন এটা হচ্ছে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। সো আপনার কি ধরনের অ্যাসেট রয়েছে এবং আপনার কোনো ঋণ বা আদার্স কিছু রয়েছে কিনা। ধরুন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এরকম যদি থাকে সেক্ষেত্রে ঋণ আপনি এখানে এটা মেনশন করতে পারেন। যেমন আমি এখানে আমার দুইটা আমি অপশন এখানে দিয়েছি যে আমার এই জিনিসগুলো আমি পারচেস করেছি। সো এটা যদিও এবছরের না, আমি হচ্ছে গত বছরের গত অর্থ বছরের আমার এটা ছিল। সো এটাকে আমি এখানে অটো যে ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল, তার মাধ্যমে হচ্ছে আমি এটা অটো ফিল করে নিয়েছি। এরপরে দেখেন আপনি হচ্ছে যেটা পারবেন সেটা হচ্ছে হলো ক্যাশ এবং ফান্ড আউটসাইড বিজনেস। সো আপনার যদি ব্যাংকে কোনো টাকা থেকে থাকে এবং হচ্ছে আপনার কোনো ক্যাশ থেকে থাকে, যেমন হচ্ছে আমি ব্যাংকে দেখাইছি যে আমার ব্যাংকে এত টাকা রয়েছে। সো এটা কিন্তু এখানে আমি দেখাইতে পারতেছি। এরপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। সো এখানে আপনি ক্যাশ ইন হ্যান্ড, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আমি দেখাচ্ছি এখানে আরো কিছু অপশন গুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার লায়াবিলিটিস, borrowing from bank on other financial institutions। আপনার যদি কোনো ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা এখানে টিক চিহ্ন দেবেন। এবং আনসিকিউরড লোন, আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো মহাজনের কাছ থেকে লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে লোন এই অপশন গুলো টিক চিহ্ন দেবেন। এরপর দেখেন এখানে দেখছে আউটফ্লো, মানে আমার ওই যে টোটাল এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার কিন্তু এখানে চলে এসেছে। এরপর সোর্স অফ ফান্ড, আমার সারা বছরের ইনকাম ছিল হচ্ছে আহ, এই টোটাল টাকাটা আপনার এই 4,03,000 টাকা। এবং এখান থেকে হচ্ছে এক্সেম্পট ফ্রম ইনকাম অ্যালাউন্স, মানে ট্যাক্স এক্সেম্পট হচ্ছে 2,01,500 টাকা। সো এখানে দেখেন নেট ওয়েলথ রয়েছে কত, নেট ওয়েলথ ফ্রম লাস্ট ইয়ার, এখানে হচ্ছে আপনার ওই যে মোবাইল এবং ল্যাপটপের যে খরচ সেটা হচ্ছে এখানে দেখানো হয়ে গেছে। এখন দেখেন গ্রোস ওয়েলথ, যেটা হচ্ছে আমার বর্তমানে ওই যে ব্যাংকের টাকা প্লাস ক্যাশ ইন হ্যান্ড, এই দুইটা মিলে কিন্তু এখানে এই অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। প্লাস এটা কিন্তু এর সাথে কিন্তু নেট ওয়েলথ যেটা আছে সেটাও কিন্তু যোগ হয়েছে। এরপরে দেখেন এখানে যেটা হচ্ছে টোটাল আউটফ্লো চলে আসছে, টোটাল ফান্ড আউটফ্লো, ঠিক আছে। সো এইটা হচ্ছে টোটাল আমার কাছে আসছে এবং এইটা টোটালটা হচ্ছে সোর্স অফ ফান্ড টোটাল। এখন দেখেন এখানে জিরো হয়ে গেছে। সো আপনাকে কিন্তু অবশ্যই ডিফারেন্স জিরো করতে হবে। জিরো যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মিলবে না। এখন দেখেন এখানে হচ্ছে আপনার ট্যাক্স এন্ড পেমেন্ট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ট্যাক্সেবল, যেহেতু এটা 4 লক্ষের উপর চলে গেছে সেক্ষেত্রে হচ্ছে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। এই দেখেন টোটাল হচ্ছে ইনকাম হচ্ছে ট্যাক্সেবল হচ্ছে 4,03,000 টাকা, এবং ট্যাক্স এক্সেম্পট ইনকাম, মানে যেটার ভিতর ট্যাক্স আসবে না সেটা হচ্ছে 2,01,500 টাকা। এখন দেখেন একটা বিষয় হচ্ছে আমার যে টোটাল ট্যাক্স সেটা আসছে হলো 3,000 টাকা ইনকাম থেকে, কিন্তু সরকার থেকে যেহেতু একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে মিনিমাম হচ্ছে কত টাকা দিতে হবে, মিনিমাম হচ্ছে 5,000 টাকা দিতে হবে। সো এই দেখেন এটা হচ্ছে ফর ট্যাক্সেবল ইনকাম, এটা হচ্ছে 5,000 টাকা, এটা কিন্তু দিতে হচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে হলো আহ সেটা হচ্ছে হলো এই যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে হলো আপনার 5,000 টাকা। এখন এটা কি করতে হবে, এটাকে হচ্ছে হলো আমি কি করছি, এই যে ট্যাক্স আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে গিয়ে কিন্তু আমি অলরেডি ওইটা অ্যাড করে আসছি, যে কারণে দেখেন এখানে কিন্তু আপনার নেট পেয়েবল জিরো। কারণ হচ্ছে অলরেডি টোটাল অ্যামাউন্ট আফটার ইনসেন্টিভ এইটা, এবং টোটাল পেমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট 5,000। সো সবকিছু কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এখানে যদি আপনাদের একটু আমি দেখাই নিয়ে আসি। সো এখানে আসার পরে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লেম সোর্স ট্যাক্স, এরপরে যাবেন হচ্ছে আপনার সরকারিদের হলে এইটা, এবং আদার্স হলে স্যালারি এবং আদার্স। এখানে হচ্ছে আপনার দেখেন আমার যে টোটাল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে 7টা মাসে কত টাকা করে, এই দেখেন প্রতি মাসে আমার কত টাকা করে আমি ট্যাক্স দিয়েছি, টোটাল 5,000 টাকা হয়ে গেছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই সবকিছু ঠিক থাকলে আপনি প্রসিড টু অনলাইনে দেবেন। প্রসিড টু অনলাইনে দেওয়ার পর কিন্তু আপনি এভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, আমি এখন কি করব, সাবমিটে ক্লিক করব। ইউ ওয়ান্ট টু সাবমিট? ইয়েস, আই সাবমিট। সো এখন হচ্ছে আমি এটা কিন্তু পেয়ে গেছি।